তো বন্ধুরা, আমার হাতে যে এই শালিক পাখির বাচ্চাটা আছে, এত ছোট বাচ্চা আমি কোথা থেকে পেলাম? তো প্রথমেই আমি কিছু নারকেল গাছ দেখিয়ে দিই। এই নারকেল গাছগুলো হচ্ছে আমাদের মাঠের নারকেল গাছ। তার মধ্যেই এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন, এই নারকেল গাছটা কাটা হয়ে গেছে। আসলে অনেক দিন আগে নারকেল গাছটায় পোকা লেগে নারকেল গাছটা মারা যায়। আর সেই শুকনো নারকেল গাছটার মধ্যেই দুটি শালিক পাখি বাসা করে। তো কিছু কারণের জন্য গাছটা কেটে ফেলা হয়, আর গাছটা কাটার পরে আমি গাছটার একটা ফোকরের মধ্যে দেখতে পাই এই ছোট্ট শালিক পাখির বাচ্চা। আর আমি সেখান থেকেই শালিক পাখির বাচ্চাটাকে উদ্ধার করে আমি আমার বাড়িতে নিয়ে চলে আসি। আর বাড়িতে আসার পর আমি বাড়িতে কাউকে কিছু না বলে প্রথমেই আমি চলে যাই বাড়ির ছাদের দিকে। আর তারপর একটা কাপড়ের ছোট টুকরো নিয়ে তার উপর আমি পাখিটাকে আস্তে আস্তে ধরে তুলে রেখে দিই। এবং তারপরে আমি যেটা করি, পাখিটার অত্যন্তই খিদে পেয়েছে আমার দেখে মনে হয়েছে, তাই পাখিটাকে খাওয়ানোর জন্য অল্প কিছু খাবারের ব্যবস্থা করে নিই। আর তারপরে আমি অল্প অল্প করে খাবারটাকে মেখে হাতের মধ্যে নিয়ে নিই আর পাখিটাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে পাখিটা খাচ্ছিল না, তারপর অল্প অল্প করে পাখিটা হাঁটা করে এবং পাখিটার মুখের মধ্যে আমি অল্প কিছু খাবার দিয়ে দিই। আর তারপরে ধীরে ধীরে পাখিটিকে আমি দু একবার খাইয়ে দিই যাতে ওর পেটটি মোটামুটি ভরে যায়। তারপর পাখিটার পেট ভরে যাওয়ার পরে আমি যেটা করলাম, সেটা পাখিটার জন্য একটা ছোট্ট ধরনের বাসা বানাতে হবে। কারণ এই ছোট্ট পাখিটা বাসার মধ্যেই থাকতে পারবে, এরকম খোলামেলা জায়গায় রাখলে ঠান্ডা লেগে যেতে পারে। প্রথমেই আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম আর মাটির হাঁড়ির সাথে কিছু খড়কুটো জোগাড় করে ফেললাম। তারপরে এই মাটির হাঁড়িটার মধ্যে অল্প অল্প করে খড়কুটো ভালো করে সুন্দর করে রেখে দিলাম। আর পুরো মাটির হাঁড়িটার মধ্যে খড়কুটো দিয়ে সাজানো হয়ে যাওয়ার পর তার মধ্যে কিছু কুচো কুচো খড়কুটো মাঝখানে দিয়ে দিলাম, যাতে ওর থাকতে কোনো অসুবিধে না হয়। আর তারপরে পাখিটাকে আমি ওই হাঁড়ির মধ্যে আস্তে করে রেখে দিলাম। তো বন্ধুরা, এটা কোন পাখির বাচ্চা আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।